ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান ওয়ালিতা'লামা আন্না ওয়া'দাল্লাহি হাক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, ঠিক এইভাবে আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম, ঠিক এইভাবে আমি মূসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি, যাতে করে তার মায়ের আর কোনো টেনশন না হয়, তার মায়ের চোখের সামনে যাতে করে সে লালন পালন হয়। ওয়ালি তা'লামা, এবং আমি মূসার মাকে আমি স্মরণ করে দিয়েছিলাম আন্না ওয়াদাল্লাহি হক, যে আমি আল্লাহ পাকের ওয়াদা যে সঠিক। যখন মূসার মা মূসাকে বাক্সে ভরে ফেলে দিচ্ছিল, আমি তখন মূসার মাকে বলেছিলাম, ওয়াদা করেছিলাম যে মূসার মা অতি সত্বর তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে দিব। আমি আল্লাহ আমার সেই ওয়াদা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে দিলাম। সুবহানাল্লাহ। আলামিন বলেন, ও আমার রাসূল, স্মরণ করুন ওই সময়কে, স্মরণ করুন ওই সময়কে যখন আমার মূসা তার মায়ের গর্ভে যখন চলে আসছে, আমি আল্লাহ তার মায়ের কাছে ওই পাঠালাম, আমি আল্লাহ তার মায়ের কাছে ইলহাম করে দিলাম, আমি আল্লাহ তার মাকে জানাইয়া দিলাম, ও মূসার মা, তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, তুমি কোনো চিন্তা করিও না। তোমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে, ফেরাউনের সৈন্যবাহিনী কাউকেই আমি আল্লাহ জানতে দিব না, তোমার সন্তানটা অটোমেটিকলি দুনিয়ায় চলে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় চলে আসছে, কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক কুদরতিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া নিয়ে আসছেন। আনার পরে এবার আল্লাহ পাক বলে, তুমি তোমার সন্তানটাকে দুধ পান করাইতে থাকো, আনার এই তুমি তোমার সন্তানটাকে শুধু দুধ পান করাইতে থাকো। আল্লাহ পাক তারপরে বলে, ফাইদা খিফতি আলাইহি, ও মূসার মা, যদি তোমার ভয় হয়, যদি তোমার ভয় লাগে যে এখন মনে হয় কোন দিক দিয়ে ফেরাউনের সৈন্যরা চলে আসার, কোন দিক দিয়ে আমার সন্তানটাকে জবাই করে দেয়, যখন তোমার এই ভয়টা যখন তোমার মনে আসবে, তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে বলতেছি, তুমি একটা বাক্সা বানাইবে, একটা বাক্সা বানাইবা, ওই বাক্সার ভিতরে আমার মূসাকে ঢুকাইয়ে দিবা, বাক্সার ভিতরে মূসাকে ঢুকাইয়া বাক্সার তালাটা বন্ধ করে দিবা, বন্ধ করে নীল দরিয়ার মধ্যে তাকে তুমি নিক্ষেপ করে দাও, নীল নদের মধ্যে তাকে তুমি নিক্ষেপ করে দিবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন ভয় লাগছে, আল্লাহ পাকের কথা অনুযায়ী একটা বাক্সা বানাইছে, বাক্সার ভিতরে মূসা আলাইহিস সালামকে দিয়ে দিছে, দিয়া তারপরে নীল দরিয়ার মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে, ফেলে দিয়েছে। আল্লাহ পাক সাথে রাতে ডাক দিয়া বলে, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মূসার মা, তুমি ভয় পাইও না, তুমি কোনো চিন্তা করিও না, তুমি হয়তো ভয় পাইতেছ, নদীর মধ্যে নিক্ষেপ করে দিছ, তোমার সন্তানটাকে দেখবে কে, আরে তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ ওয়াদা করতেছি, ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি আল্লাহ ওয়াদা করতেছি, ও চিরেই তোমার সন্তানকে তোমার বুকে আমি ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওয়াদা করতেছি, ও চিরেই তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে। আর কি করব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার এই সন্তানটা কোনো দুনিয়ার সাধারণ কোনো সন্তান না রে মূসার মা, তোমার এই সন্তানটাকে আমি আল্লাহ নবুয়তি দান করব, তোমার এই সন্তানকে আমি আল্লাহ রাসূল হিসেবে দুনিয়াতে রাখবো, এই জন্য তুমি চিন্তা করিও না, তোমার সন্তানটা মৃত্যুবরণ করবে না, ফেরাউনের লস্কর তার কোনো ক্ষতি করতে পারবে না, ও চিরেই আমি আল্লাহ তোমার সন্তানটাকে তোমার বুকে ফিরাইয়া দিব, তোমার বুকে ফিরিয়ে দিব। 14টা সূরা আর 40টা সূরা, 44 কয়টা সূরা বলেন? 46টা সূরায় প্রায় 532টি আয়াতে, প্রায় কত বলেন? প্রায় 532টি আয়াতে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এত বেশি আয়াতে আর কোনো নবীর কথা আল্লাহ পাক বর্ণনা করেননি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তথা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বলেন? ইয়াকুব আলাইহিস সালাতু। আলোচনা করেছিলাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইউসুফ আলাইহিস সালামের আব্বা। ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা। তো সেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে বলা হয় বনু ইসরাইল। কি বলা হয় বলেন? বনু ইসরাইল, যেটা বর্তমানে ইসরাইল বলি আমরা। এই বনি ইসরাইল মূলত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদেরকে বলা হয়। তো এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশীয় মানে বনি ইসরাইলরা একটা সময় কানানে বসবাস করতেন। তো যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাষ্ট্র ক্ষমতা পেলেন,
তখন তিনি এবং তিনের বাবাদেরকে সবাইকে তিনি মিশরে নিয়ে আসছেন। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আমি বলছিলাম। তো তখন থেকে বনি ইসরাইল মিশরে বসবাস শুরু করলেন। তার আগে কিন্তু মিশরে বনি ইসরাইল বসবাস করতেন না। তো কিন্তু মিশরের একটা আদিবাসী আছে যাদের নাম হচ্ছে কিবতি। মিশরের আদিবাসীদের নাম কি বলেন? কিবতি। তো এই দুইটা নাম মনে রাখবেন, একটা হচ্ছে কিবতি আর একটা হচ্ছে বনি ইসরাইল। একটা হচ্ছে কিবতি আর একটা হচ্ছে কি বলেন? বনি ইসরাইল। ও তো কিবতি যারা ছিল এরা রাষ্ট্র পরিচালনা করত, মানে এরা হচ্ছে ফেরাউনি বংশধর। এরা হচ্ছে কারা বলেন? ফেরাউনের বংশধর। ফেরাউনের নাম কিন্তু মূলত ফেরাউন না, তৎকালীন সময়ে যারাই মিশরে বাদশাহ হতো তাদেরকে ফেরাউন বলা হতো। হ্যাঁ, ইতিহাসে আমরা একজন ফেরাউনের নামে জানি, যেহেতু কোরআনে ফেরাউনের কথাই বলা হয়েছে যে নিজেকে খোদাই দাবি করছে, এই জন্য আমরা এটাকে ফেরাউন বলে জানি। তো এই ফেরাউনের বংশধরদেরকে বলা হয় কিবতি, আর মুসা আলাইহিস সালাম বা ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বলা হয় বনি ইসরাইল। এই দুইটা জিনিস ভালো করে লক্ষ্য মনে রাখবেন। তো এই কিবতি যারা ছিল এরা ছিল জালিম, এরা ছিল মানুষের উপর জুলুম করতো, মানে বনি ইসরাইলের উপর সবসময় জুলুম করতো। একদিন দুই দিন না, তাফসীর কিতাবের মধ্যে আছে ফেরাউন প্রায় 400 বছর ক্ষমতা চালাইছে। কয় বছর বলেন? প্রায় 400 বছর পর্যন্ত ক্ষমতা চালাইছে। আর ওই 400 বছর বনি ইসরাইলদেরকে নিষ্পেষিত করে ফেলছে, একদম জুলুম করতে করতে, অত্যাচার করতে 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 করতে। তো একদিন হঠাৎ করে ফেরাউন হঠাৎ করে রাতের বেলা ঘুমাইছে। ঘুমানোর পরে ফেরাউন স্বপ্নে দেখলো যে বাইতুল মাকদিস থেকে একটা আগুন, একটা অগ্নিশিখা বাইর হয়েছে। অগ্নিশিখাটা বাইর হয়ে সে দেখলো যে সমস্ত ঘর বাড়িগুলো জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে ওই অগ্নিশিখাটা বনি ইসরাইলের একটা ঘরও জ্বালাচ্ছে না, সবগুলা ঘর কিপ্তিদের জ্বালাচ্ছে। সবগুলা ঘর কাজ জ্বালাচ্ছে বলেন? কিপ্তিদের জ্বালাচ্ছে, বনি ইসরাইলের একটা ঘরও জ্বালাচ্ছে না। এটা দেখে ফেরাউন তো ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেছে, কি ব্যাপার, এত ভয়ানক স্বপ্ন, আমার রাজত্বের মধ্যে আবার কি আসতেছে আবার। সেই সাথে সাথে তার যারা স্বপ্ন বিশারদ, তারা যারা জ্যোতিষীরা আছে সবাইরে খবর দিছে ফেরাউন সবাইরে খবর দিয়ে বলে, আমি এরকম এরকম একটা স্বপ্নে দেখছি, তোমরা এই স্বপ্নটার ব্যাখ্যা করো। জ্যোতিষীরা ডাক দিয়ে বলে, জাহাপানা, আপনি তো এমন একটা স্বপ্ন দেখেছেন, আপনি তো এমন মারাত্মক একটা স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্নের ব্যাখ্যাটা হচ্ছে অচিরেই বনি ইসরাইলের মধ্যে এমন একটা যুবকের আবির্ভাব হবে, অচিরে বনি ইসরাইলের মধ্যে এমন একটা যুবক জন্মগ্রহণ করবে, যে যুবকটা নিমিষেই সামান্য কিছুদিনের মধ্যে আপনার 400 বছরের ক্ষমতাকে নিষ্পেষিত করে দিবে। আপনার জুলুম কর্নেওয়ালা, আপনার অহংকার দিয়ে গঠিত যে সাম্রাজ্য আছে, সাম্রাজ্যটা মুহূর্তে এসে সমাধান করে দিবে, মুহূর্তেই নিষ্পেষিত করে দিবে। তো ফেরাউন ডাক দিয়া বলে, এটা থেকে পরিত্রাণের উপায় কি? তখন জ্যোতিষীরা বললো, আজকে থেকে বনি ইসরাইলের যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে সবগুলো সন্তানকে হত্যা করে ফেলা হবে। যদি আপনি এই কাজটা করেন তাহলে ওই যুবক জন্মগ্রহণও করতে পারবে না, আর আপনার ক্ষমতাও কখনো নিষ্পেষিত হবে না, আপনার ক্ষমতাও কখনো শেষ হবে না। আপনি একটা কাজ করেন যে আজকে থেকে বনি ইসরাইলের যত সন্তান জন্মগ্রহণ করবে ছেলে, সবগুলোকে হত্যা করেন। ফেরাউন, এটা তো আমার জন্য একটা মামুলি জিনিস, কোনো বিষয় না। ফেরাউন সাথে সাথে কিছু মহিলাকে ঠিক করলো, দাত্রী মহিলা, যে তোমরা যত মানুষ বনি ইসরাইলের গর্ভবতী হবে সবাই লিস্ট করবা। লিস্ট করার পর আর কিছু সৈন্য ঠিক করলেন, যেদিন যে ঘরে জন্মগ্রহণ করবে সন্তান, তোমরা মহিলারা ঘরের ভিতরে থাকবা, সৈন্যরা বাইরে থাকবে। যদি ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে সাথে সাথে বাইরে আসি খবর দিবা, চলে যাবে তারা, জবাই করে দিবে। আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে তাহলে কিছু বলার দরকার নাই। আল্লাহ পাক বলেন, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, সেদিন থেকে ফেরাউন একটা মিশনে শুধু তার ছিল, যতগুলো বনি ইসরাইল যতগুলো সন্তান জন্মগ্রহণ করত, যদি সন্তানটা যদি ছেলে হয় সাথে সাথে তাকে জবাই করে দেওয়া হতো।
আর সন্তানটা যদি কন্যা সন্তান হতো তাকে কিছুই করা হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। তাফসীরের কিতাবের মধ্যে আছে ফেরাউন ওই এক মিশনে 40 বছর পর্যন্ত একজন দুইজন না প্রায় লক্ষের উপর বনি ইসরায়েলের সন্তানদেরকে সে জবাই করে দিয়েছিল। লক্ষের উপরে সন্তানকে আপনি চিন্তা করেন, মা মাত্র কষ্ট করে সন্তানটা ভূমিষ্ঠ করছে, সন্তানটা ছেলে হইতে সাথে সাথে জল্লাদ দেশে মায়ের সামনে বাবার সামনে জবাই করে দিচ্ছে। এর থেকে জুলুম আর কি হতে পারে? এরকম করতে করতে একটা সময় যখন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার যখন সময় হয়ে গেছে, আল্লাহ পাক যাকে আনবেন তাকে কি ফেরাউন বাধা দিতে পারবে? হ্যাঁ, ফেরাউনের তো কোনো শক্তি নাই। আল্লাহ পাক যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার যখন সময় হয়ে গেছে, তার মায়ের গর্ভে যখন তিনি চলে আসছেন, মা তো টেনশনে আছে, আই রে আমার সন্তানটা যদি ছেলে হয়, মা তো জানে না ছেলের সন্তানটা কি মেয়ে হবে না ছেলে হবে, মনে মনে চিন্তা করে আই রে আমার পেটের সন্তানটা যদি ছেলে হয় তাহলে ফেরাউনের লস্কর থেকে আমি বাঁচাইতে পারবো না। মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন আর চিন্তা করতেছেন আমার সন্তানটা আসলেই তো এরা মেরে ফেলবে। আল্লাহ কামুল হাকিমিন সূরাতুল কসসের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে সান্ত্বনার বাণী দিয়ে আল্লাহ পাক খুব সুন্দর করে সূরাতুল কসসের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করতেছেন। আল্লাহ পাক বলেন وأوحينا إلى أم موسى أن أرضعيه وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল স্মরণ করুন ওই সময়কে যখন আমার মূসা তার মায়ের গর্ভে যখন চলে আসছে, আমি আল্লাহ তার মায়ের কাছে ওই পাঠালাম, আমি আল্লাহ তার মায়ের কাছে ইলহাম করে দিলাম, আমি আল্লাহ তার মাকে জানাইয়া দিলাম, ও মূসার মা তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা কোনো দুনিয়ার সাধারণ কোনো সন্তান না, তুমি কোনো চিন্তা করিও না। তোমার সন্তানটা যখন দুনিয়াতে আসবে ফেরাউনের সৈন্যবাহিনী কাউকেই আমি আল্লাহ জানতে দিব না, তোমার সন্তানটা অটোমেটিকলি দুনিয়ায় চলে আসবে। তাফসীরের কিতাবের মধ্যে আছে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার যখন সময় চলে আসছে কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, আল্লাহ পাক কুদরতিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া নিয়ে আসছেন। আনার পরে এবার আল্লাহ পাক বলে তুমি তোমার সন্তানটাকে দুধ পান করাইতে থাকো, আনার এই তুমি তোমার সন্তানটাকে শুধু দুধ পান করাইতে থাকো। আল্লাহ পাক তারপরে বলে ফাইদা খিফতি আলাইহি, ও মূসার মা যদি তোমার ভয় হয়, যদি তোমার ভয় লাগে যে এখন মনে হয় কোন দিক দিয়ে ফেরাউনের সৈন্যরা চলে আসার কোন দিক দিয়ে আমার সন্তানটাকে জবাই করে দেয়, যখন তোমার এই ভয়টা যখন তোমার মনে আসবে তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ তোমাকে বলতেছি তুমি একটা বাক্সা বানাইবা, ওই বাক্সার ভিতরে আমার মূসাকে ঢুকাইয়ে দিবা, বাক্সার ভিতরে মূসাকে ঢুকাইয়া বাক্সার তালাটা বন্ধ করে দিবা, বন্ধ করে নীল দরিয়ার মধ্যে তাকে তুমি নিক্ষেপ করে দাও, নীল নদের মধ্যে তাকে তুমি নিক্ষেপ করে দিবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন ভয় লাগছে আল্লাহ পাকের কথা অনুযায়ী একটা বাক্সা বানাইছে, বাক্সার ভিতরে মূসা আলাইহিস সালামকে দিয়ে দিছে, দিয়া তারপরে নীল দরিয়ার মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে, ফেলে দিয়েছে। আল্লাহ পাক সাথে রাতে ডাক দিয়া বলে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ও মূসার মা তুমি ভয় পাইও না, তুমি কোনো চিন্তা করিও না, তুমি হয়তো ভয় পাইতেছো নদীর মধ্যে নিক্ষেপ করে দিছো, তোমার সন্তানটাকে দেখবে কে, আর তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহ ওয়াদা করতেছি ইন্না রাদ্দুহু ইলাইকা, আমি আল্লাহ ওয়াদা করতেছি ও চিরেই তোমার সন্তানকে তোমার বুকে আমি ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি ও চিরেই তোমার সন্তানকে তোমার বুকে ফিরিয়ে। আর কি করব? ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, তোমার এই সন্তানটা কোনো দুনিয়ার সাধারণ কোনো সন্তান না রে মূসার মা, তোমার এই সন্তানটাকে আমি আল্লাহ নবুয়তি দান করব, তোমার এই সন্তানকে আমি আল্লাহ রাসূল হিসেবে দুনিয়াতে রাখবো, এই জন্য তুমি চিন্তা করিও না, তোমার সন্তানটা মৃত্যুবরণ করবে না, ফেরাউনের লস্কর তার কোনো ক্ষতি করতে পারবে না, ও চিরেই আমি আল্লাহ তোমার সন্তানটাকে তোমার বুকে ফিরাইয়া দিব, তোমার বুকে ফিরিয়ে দিব। ঠিক তদ্রূপভাবে মূসা আলাইহিস সালামের মা আল্লাহ পাকের কথা অনুযায়ী বাক্সার ভিতরে ঢুকালেন, ছেড়ে দিলেন নীল দরিয়ার মধ্যে। এখন মায়ের মন তো যদিও বা আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল আছে, মায়ের মন তো মূসা আলাইহিস সালামের একটা বোন ছিল, বোনকে বলে তুমি একটা কাজ করো, যাও এই যে নীল দরিয়ার চারদিক দিয়ে তুমি একটু হাঁটো, দেখো বাক্সাটা কই যায়।
দেখো বাক্সাটা কই যায়, তো যেই জায়গায় যায় আমার একটু বলিও যে বাক্সাটা ওই জায়গায় গেছে, আমি পরে 2-1 দিন পরে হইলেও সেখানে যাবো, একটু দেখবো মায়ের মন তো। তো মুসা আলাইহিস সালাম মা যখন বোনকে পাঠালেন, বোন আস্তে আস্তে হাঁটে পা পা করে যাচ্ছে, দেখতেছে ওই বাক্সটা যাইতে 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 একবারে, যেখানে বাঘের বয় সন্ধ্যা হয় মানুষ বলে না, একবারে বাক্সটা যাইতে যাইতে ফেরাউনের যে ঘাট ছিল, ফেরাউনের ভালাখানার যে ঘাট ছিল, ওই ঘাটের মধ্যে গিয়ে বাক্সটা এরকম করে আটকে গেছে। ওইখানে যাওয়ার পর যখন আটকে গেল, এখন ফেরাউনের লস্কররা তো দেখছে কি ব্যাপার, একটা বাক্সা এখানে চলে আসছে, সবাই সেটাকে বাক্সাটা নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেছে, ফেরাউনের বালাখানার মধ্যে নিয়ে গেছে, নিয়ে ডাক দিছে, বাদশা আপনি কই আছেন, আসেন একটা বাক্সা নিয়ে আসছি, কোনো বোম টোম আছে নাকি একটু দেখেন, কি সুবিধা অসুবিধা আছে একটু দেখেন। তো ফেরাউন নিচে তাড়াতাড়ি করে নেমে আসছে, কি না কি আছে বাক্সার মধ্যে। আর ফেরাউনের যিনি বিবি ছিলেন, যিনি পবিত্র একজন বিবি ছিলেন, তার নাম কি আপনারা জানেননি? হ্যাঁ, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে নেমে আসছে। যে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সন্তান ছিল না, এমনকি তাফসীরি কিতাবের মধ্যে আছে ফেরাউন ক্ষমতা ছিল ঠিক আছে, কিন্তু তাকে আল্লাহ শারীরিক একটু সামর্থ্য দেয় নাই যে সে কখনো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে কখনো রাত্রি যাপন করতে পারে নাই। ওই সৌভাগ্য আল্লাহ পাক ফেরাউনের মতন পিশাচকে আল্লাহ পাক দেন নাই। তো এই যখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন যখন আসার পর যখন দেখতে একটা বাক্সা, তখন বাক্সাটা খোলার পর দেখতেছে মাশাআল্লাহ খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। এটা দেখার পর এখন ফেরাউনের লস্কর যারা আছে সৈন্যবাহিনী, তারা বলে বাদশা এইটা তো সেই ছেলে, এটা সেই ছেলে যে ছেলে আপনার রাজ্য ধ্বংস করে দিবে। আপনি একটা কাজ করেন, এটা বনি ইসরায়েলের সন্তান, এত সুন্দর সন্তান কিপ্টিদের হয় না, এটা বনি ইসরায়েলের, সুতরাং আপনি একে মেরে ফেলেন, হত্যা করে ফেলেন। ফেরাউন চিন্তা ভাবনা করছে, হ্যাঁ এটা হত্যা করে ফেলা দরকার, সারা মিশরে আমিই তো বলছি ছেলে হলে হত্যা করে ফেলবো, এখন ছেলে তো আমার সামনে, এটা হত্যা করে ফেলা দরকার। এখন ফেরাউনের স্ত্রী আল্লাহ পাকের একজন নেককার, একজন খাঁটি একজন বান্দি, ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার সন্তানটাকে কেন মারবা, দেখো না কত সুন্দর, দেখো না কত সুন্দর একটা বাচ্চা, আর আমাদের তো সন্তান নাই, একটা কাজ করো, আমরা আমাদের সন্তান বানাই ফেলি, আমরা আমাদের সন্তান বানাই ফেলি। আল্লাহ পাক তার কতটা সুন্দর করে আল্লাহ পাক বলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল স্মরণ করুন ওই সময়কে যখন আমার মূসা, যখন বাক্স ভরা মূসা যখন ফেরাউনের ঘরে চলে গেল, সমস্ত লস্কররা বলতে কয়েকে হত্যা করে ফেলো, সৈন্যবাহিনীরা বলে এরে হত্যা করে ফেলো। তখন আমার ফেরাউনের স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, দেখেন না সন্তানটা কত সুন্দর লাগে, এই সন্তানটা আমাদের চোখের শান্তি হয়ে যাবে, আপনি খবরদার লা তাকতুলু, আপনি একে হত্যা করিয়েন না, আসা আইয়া পানা, সন্তানটা হতে পারে বড় হলে আমাদের কোনো কাজে আসবে, যদি কাজে নাও আসা নাত্তাখিযাহু ওয়ালাদা, আমাদের যেহেতু সন্তান নাই, আজকে অনেক বছর আমাদের বিয়ে শাদী হয়েছে, একটু মেহেরবানি করে সন্তানটাকে একটু আমাদের সন্তান বানিয়ে ফেলেন, আমি একে লালন পালন করে একে দেখে দেখে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিব, একে দেখে দেখে আমি আমার বাকি জীবন কাটিয়ে দিব। ফেরাউন তখন স্ত্রীর কথা শুনে